প্রত্যেকটা যুগেই হক এবং বাতিল ছিল। আদম আসলাম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পাশাপাশি হক বাতিল ছিল। যেখানে হক ছিল তার বিরুদ্ধে বাতিল ছিল, যেখানে বাতিল ছিল ওই বাতিলের বিরুদ্ধে মজবুত শক্তিশালী একটা হক ছিল, ঠিক কিনা? ইব্রাহিম ইসলাম হক ছিল, বাতিল ছিল। আমাদের জাতির পিতা ইব্রাহিম ইসলাম আল্লাহর পয়গম্বর, সেখানে বিশাল এক বাতিল, বিশাল এক ফিতনা, বিশাল এক ভণ্ড নমরুদ লানতুল্লাহ আলাইহি ছিল কি ছিল না? তার সাথে যুদ্ধ করছে কি করছে না? আমাদের জাতির দিক থেকে আগুনের মধ্যে নিক্ষেপ করছে। জিবরাইল ইসলাম আসছে সাহায্য করার জন্য, সাহায্য চাইছে, গেট আউট, গো টু আউট, এখান থেকে চলে যাও, তোমার সাহায্য চাই না, তোমার সাহায্য চাই না, আমি আল্লাহর সাহায্য চাই। তো আল্লাহ তাআলা যে কথা আছে, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে ব্যক্তি আল্লাহর জন্য হয় আল্লাহ তার জন্য হয়ে যাবে, সুবহানাল্লাহ। আবার মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ হয়ে যায় দুনিয়ার সব তার জন্য হয়ে যায়, সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যখন সাহায্য চাইছে আমার আল্লাহ তাআলা সাহায্য করছে। উলঙ্গ করে আপনার আবার জাতিবিদকে উলঙ্গ করে ওই লানাতুল্লাহ আলাইহি ফিরাউন নবুয়্যত আলাইহি উলঙ্গ করে আগুনের মধ্যে নিক্ষেপ করছে, চরক গাছে বাঁধিয়া উপর থেকে ফেলেছে। আমার আল্লাহ তাআলা বলছে জিবরাইল আমার দোস্তকে আমার পয়গম্বরকে উলঙ্গ করে ফিরাউন নমরুদ লানাতুল্লাহ আলাইহি আগুনে নিক্ষেপ করছে। বেহেশত থেকে তাড়াতাড়ি বেহেশতের পোশাক পরিয়ে দাও, আগুনে পড়ার আগে আগে বেহেশতের পোশাক পরিয়ে দাও, আগুনে পড়ার আগে আগে বেহেশতের পোশাক পরিয়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আগুনকে আল্লাহ তাআলা ইয়া নারু কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার দোস্তের জন্য তুমি এয়ার কন্ডিশন হয়ে যাও, আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। আগুন আরামদায়ক ঠান্ডা হয়েছে। ওই নমরুদ লানাতুল্লাহ আলাইহি হিংসায় বাসে না, ঝইলা পুইরা সে তেলে বেগুনে ঝইলা পুইরা উঠছে। আগুন তোর কি শক্তি নাই? তুই সবসময় যাকে পাও তাকে জ্বালাই দাও, সমস্ত আগুন সমস্ত লাকড়ি কাঁচা লাকড়ি পর্যন্ত জ্বালাই পরে ভস্ম করে দাও। আর আমার দুশ্মনকে জ্বালাইবার জন্য তোমার ভিতরে নিক্ষেপ করলাম, 40 দিন পর্যন্ত তোমাকে প্রজ্বলিত করলাম, তোমার ভিতরে নিক্ষেপ করলাম, তুমি তাকে জ্বালাও না কেন? তোমার কি শক্তি নাই? জ্বালাইবার শক্তি নষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলার প্রতি আগুনের জবান করেছে, বলেন সুবহানাল্লাহ। আগুন বলে হে নমরুদ তোমার কি বিশ্বাস হয় না আমার জ্বালাইবার শক্তি আছে? জ্বালাইবার শক্তি নষ্ট হয় নাই, আমি আল্লাহ তাআলার হুকুম পালন করছি, আমি আল্লাহর মাখলুক। আল্লাহ বলছে আল্লাহর বন্ধুর জন্য এয়ার কন্ডিশন হওয়ার জন্য, আরামদায়ক ঠান্ডা হওয়ার জন্য আমি আরামদায়ক ঠান্ডা হয়েছি, বলেন সুবহানাল্লাহ। তোর যদি বিশ্বাস না হয় তুই এসে দেখ, আমার ভিতর এসে দেখ, তোকে জ্বালাইতে পারি না পারি, বলেন সুবহানাল্লাহ। দুশমন আগার কবিস নেগাবান বি কবিতরাস, দুশমন যত বড় শক্তিশালী হোক না কেন সাহায্য করে আল্লাহ তাআলা আরো শক্তিশালী, বলেন সুবহানাল্লাহ। ইসলামের জোয়ার আসছে, ইসলামের জোয়ার আসছে, সবাই শান্তি চায়, শান্তি একমাত্র ইসলামের মধ্যে না অন্য কোথাও। দেশ স্বাধীন হয়েছে 54 বছর হয়েছে, বিভিন্ন শাসকের বিভিন্ন দলের শাসন আমরা দেখেছি, শান্তি কেউ দিতে পারে নাই, তারা নিজেরাও অশান্তিতে চলতেছে, নিজেরাও জেল খেটেছে, দেশ ত্যাগ করেছে, অশান্তির মধ্যে তারা বাপদাদা চৌধুরী আইন আগুনে অশান্তির মধ্যে আছে। আবার দেশ জনগণের শান্তি দেবে কিভাবে? কিয়ামত পর্যন্ত শান্তি কাউ দিতে পারবে না। শান্তি একমাত্র বলেন কোথায়? ইসলামের মধ্যে। শান্তি কোথায়? ইসলামের মধ্যে। ইসলাম প্রতিষ্ঠা হবে, শান্তি প্রতিষ্ঠা হবে। ইসলাম প্রতিষ্ঠা হবে, শান্তি প্রতিষ্ঠা। জাতি বিজাতি, ধনী গরিব, নারী পুরুষ সকলে শান্তি পাবে। ইসলাম প্রতিষ্ঠা হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। নির্বাচন আসতেছে, এটা যুদ্ধ, হক বাতিলের যুদ্ধ। সবাই মাঠে থাকবে, আমরা কারো বিরোধী করবো না। বাতিল থাকবে না, বাতিল না থাকলে হকের কোনো দাম আছে? বাতিল না থাকলে হকের কোনো দাম নাই। আপনি যুদ্ধ করবেন কার সাথে? বাতিল যদি না থাকে, ভোটের যুদ্ধ আসতেছে, ভোটের যুদ্ধ। নবীর জামানায় যুদ্ধ ছিল, তরবারি দিয়ে যুদ্ধ করেছে সাহাবা কেরাম, ইসলাম তরবারি দিয়ে যুদ্ধ করেছে। হামজা রাদিয়াল্লাহু আনহু নতুন বিয়ে করছে, বাসর করে ঢুকেছে, ওহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে। আমার নবীর দান্দান মুবারক নাস্তিক মুত্তারিরা কুপাইয়া আহত করে জখম করে নবীজিকে ওহুদের ময়দানে বেহুশ করে ফেলে দিয়েছিল। আওয়াজ শব্দ যখন হানজালার কানে এসে পুছলো, হানজালার উপরে গোসল ফরজ ছিল, ওই দিন মাত্র বাসর করছিল, গোসল করতে পারে না। গোসল না করে ওই নাস্তিক মুক্তদের প্রতিবাদ নেওয়ার জন্য, প্রতিবাদ করার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য
হ্যাঁ নবীদের পাশে দাঁড়াবার জন্য, ইসলামকে পুনর্জীবিত করার জন্য, ইসলামকে সারা দুনিয়ায় প্রসার করার জন্য গোসল করা ছাড়াই বিবির থেকে বিদায় নিয়ে ল্যাংটা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে। কাফেরদেরকে কৌশল কাটতে তারপরে হাজারো কাফেরদের আক্রমণে হামজা শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাহাবীরা খবর দেওয়ার জন্য নবীদের কাছে, তার বিবি গেছে খবর দেওয়ার জন্য। শহীদদেরকে তো গোসল করানো বেতুদি ওই কাপড়ে রক্তমাখা কাপড় দিয়ে করে দাফন দেওয়া হয়, কিন্তু আমার স্বামীর উপরে গোসল করা ফরজ ছিল, তাকে যেন গোসল করে দাফন দেয়। সাহাবীরা এই খবর নিয়ে নবীজির কাছে গেছে। নবীজি বলছে আমাকে নিয়ে চলো হামজার কাছে, হামজার লাশ দেখবো, আমি রাসূল নিজে গোসল করাবো তাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে জিবরাইল আসছে, জিবরাইল এসে নবীকে সালাম বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি উঠবেন না, আপনি বসেন, আপনি আরাম করেন। আপনার হানজালাকে আপনার গোসল করতে হবে না, আপনার হানজালা দ্বীনের জন্য জীবন দিয়েছে। আপনার হানজালা যদি আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে, আপনার হানজালাকে আল্লাহ তাআলা জমিন থেকে আসমানে নিয়ে ফেরেশতা দিয়ে গোসল করেছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত শব্দের অর্থ অনুসারী। যে নবীকে অনুসরণ করবে, পারিবারিক জীবন থেকে শুরু করিয়া রাষ্ট্রীয় জীবন সর্বক্ষেত্রে সর্ববিষয় নবীকে অনুসরণ, সেই নবী উম্মত। সেই নবীর সামনে ভোটের যুদ্ধ, ওই তো মানে কাটাকাটি মারামারি করিয়া তরবার যুদ্ধ করিয়া তারপরে ইসলাম প্রতিষ্ঠা করছে। আর এখন ছেলে মেয়েকে এতিম করতে হয় না, নিজে শহীদ হইতে হয় না, বিবিকে বিধবা করতে হয় না। এখন ইসলামের পক্ষে ব্যালটে সেল মারলে হয়ে যায়, ঠিক কিনা? আমরা ইসলামের পক্ষে থাকবে, ইসলামের বিপক্ষে বিরোধী থাকবে, ইসলামের পক্ষে ব্যালট থাকবে, মার্কা থাকবে, ইসলামের বিপক্ষে মার্কা থাকবে। আমরা ইসলামের পক্ষে সবাই করতে পারি ইনশাআল্লাহ। বর্তমানে হক্কানি কিছু আলেমদের বিরুদ্ধে অপপ্রচার চলছে। এটা মাত্র অপপ্রচার। নায়েবে আমির যদি কোরআনকে অবমাননা করে থাকে, তাহলে তার বিরুদ্ধে তার মুখালেফ অনেক আলেম বাংলাদেশ আছে। তারা মুখ খুলবে, তারা পেপার পত্রিকা লিখবে, তারা মিটিং মিছিল করবে, তারা সমাবেশ করবে, তারা ওনার শাস্তির জন্য সরকারের কাছে আর্জি পেশ করবে, ঠিক না? তাই আলেমের সেই দেশে আলেমের ভুল, আলেম ছাড়া অন্য কেউ ধরতে পারে না, সে যোগ্য না। এই জন্য আপনার হাদিস ছাড়া কোরআনের উপর আমল করা আদৌ সম্ভব হবে না। নামাজ পড়া ফরজ, ওযু করা কি ফরজ? নামাজ পড়া ফরজ, ওযু করা কি ফরজ? নামাজের জন্য ওযু করতে হয়, নামাজ ছাড়া ওযু ছাড়া নামাজ পড়লে সে কাফের হয়ে যায়। হাদিস ছাড়া কোরআনের উপর আমল করা সম্ভব না। নবীজির আদর্শ ছাড়া, নবীজির সুন্নাত ছাড়া, নবীজির হাদিস ছাড়া কোরআনের উপর আমল করা বিন্দুমাত্র সম্ভব না। নবীজির হাদিস ছাড়া আপনি কোরআন মানবেন, ওই রকম হবে নামাজ ওযু ছাড়া নামাজ যেরকম, নবীজির হাদিস ছাড়া কোরআন আমল করা এরকম। আমরা হক্কানি উলামায়ে কেরামের পাশে থাকবো। তাদের আদর্শ, তাদের এখন নবীয়তের দরজা বন্ধ হয়ে গেছে, বিলাতের দরজা খোলা থাকবে। আর উলামা হুজুর আম্বিয়া, উলামায়ে কেরাম হুজুর উত্তরসূরি, তারা ওয়ারিস, আমরা তাদের অনুসরণ করব। আল্লাহ রাসূল বলেন কুন আলিমা আও মুতাআল্লিমা আও মুস্তামিয়া আও মুহিব্বা ওয়ালা তাকুন খামিসান ফাতুলিক। আলেম হও, আলেম হতে না পারলে তালিবুল উলাম হও, তাও না পারো আলেমরা যা বলে শুনে আমল করো। আলেমকে মুহাব্বত করো, আলেমকে কি করো? মুহাব্বত করো। যে মান সাল্লা আলমান তাকিয়ান সাল্লা নবী হুজুর বলেন, যেটা হক্কানি আলেম নামাজ পড়লো সেজন্য আমি রাসূল নামাজ পড়লো। যেহেতু হক্কানি আলেমকে মুহাব্বত করলো সেজন্য আমি রাসূল মুহাব্বত করলো। যেহেতু হক্কানি আলেমকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, ঠিক না? হক্কানি আলেমদেরকে ভালোবাসবো, তাদের আদর্শ মতো চলবো, তাদের দরজামুক্ত হবো। কাল কিয়ামত ধর্ম হয় জানেন, যারা আজকে ইসলাম বিদ্বেষী তাদের অবস্থা কি হবে আমার আল্লাহ জানিয়েছে। আফসোস করবে আর হাতের আঙ্গুল থেকে চাবাইয়া একদম ধ্বংস করে দেবে, আর নিজে ধ্বংস হয়ে যাবে, আর বলবে হায় আমি কেন রসুলের দলে দলভুক্ত হইলাম না, রসুলের আদর্শে কেন আদর্শ হইলাম না, রসুলের ওয়ারিসদেরকে কেন নেতা মানলাম না, তাদের আদর্শে কেন আদর্শ হইলাম না, তাদের দলে কেন দলভুক্ত হইলাম না। এবার আরো বলবে ইয়া ওয়াইলাতা লামাত্তাকিদ ফুলানান খলিলা, হায় আফসোস আমি ধ্বংস হয়ে গেলাম, আমি তো অমুক নেতাকে কেন নেতা মানলাম, অমুক নেতাকে যদি নেতা হিসেবে না মানতাম, অমুক লিডারের নেতৃত্ব যদি না মানতাম, অমুক দল যদি না করতাম, আমি ধন্য হইতাম, আমি আজকে হালাক হইতাম না, ধ্বংস হইতাম না। আল্লাহ তাআলা হুকুম দাঁড়াই দিচ্ছে।
তাই বুঝতে শুনে দর করবেন, বুঝতে শুনে ভোট দেবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সাইডে কামনা জমা দেয়।